বাসন্তী পূজার দিন আমরা সবাই ভক্তি নিয়ে পূজা করি, কিন্তু কিছু ছোট ভুল অজান্তেই হয়ে যায়। আজ আমি আপনাকে এমন 7টি বিষয় বলবো যেগুলি এড়িয়ে চললে আপনার পুজো হবে আরও পবিত্র। মা দুর্গার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসাই তো আসল। তাই চলুন জেনে নিই কোন কোন কাজগুলি এড়িয়ে চললে এই পবিত্র দিনে আমাদের পূজা আরও সার্থক হবে। পূজা শুধু ফুল ও প্রসাদ চড়ানো নয়, এটা আমাদের মনকে পবিত্র করার এবং ভগবানের কাছে আসার একটি উপায়। ছোট ছোট বিষয়গুলিও কিন্তু আমাদের এই পূজার পথে প্রভাব ফেলে। আজকের এই ভিডিওতে আমরা সেগুলোই জানব, যাতে আমাদের এই বছরের বাসন্তী পূজা হয় আরও সুন্দর ও সার্থক। বাসন্তী পূজা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এটি শুধুমাত্র বসন্তের আগমনের উৎসব নয়, বরং অশুভ শক্তির ওপরে শুভ শক্তির জয়ের প্রতীক। মা দুর্গার পূজা করার অর্থ হলো আমাদের ভেতরের সমস্ত খারাপ গুণগুলো ত্যাগ করে ভালো গুণগুলোর বিকাশের চেষ্টা করা। এই দিনে পবিত্রতা, ভক্তি এবং শৃঙ্খলা বজায় রাখা খুবই জরুরি। পুজোর সময় আমাদের অনেকের অনেক ভুল করে ফেলি, কখনো অবহেলায়, কখনো বা মনোযোগের অভাবে। যেমন পুজোর আগে স্নান না করা, পুজোর ফুলগুলি অপরিষ্কার রাখা, পুজোর সময় অন্য কথা বলা বা অন্য কিছু ভাবা। এই ছোট ছোট ভুলগুলোই আমাদের পুজোর পূর্ণ ফল পাওয়ার থেকে দূরে সরিয়ে দেয়। চলুন এইবার বিস্তারিত জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলি এড়িয়ে চললে আপনার পূজা হবে আরও সুন্দর। প্রথম কাজটি হলো অশুদ্ধ মন নিয়ে পূজা না করা। পুজোর সময় মনকে শান্ত ও পবিত্র রাখা খুবই গুরুত্বপূর্ণ। কোনো ধরনের রাগ, ঘৃণা বা নেতিবাচক চিন্তা মনের মধ্যে না রাখাই উচিত। পরিবর্তে মা দুর্গার কথা ভেবে মনকে শান্ত করার চেষ্টা করুন। দ্বিতীয় হলো অগোছালো পরিবেশ। পুজোর স্থান সর্বদা পরিষ্কার ও গোছানো রাখা উচিত। ফুলের পাত্র, প্রদীপ, ধূপদানি ইত্যাদি সাজিয়ে রাখা উচিত। তৃতীয় হলো অসম্মানজনক আচরণ। পুজোর সময় কারো প্রতি অসভ্য ব্যবহার বা খারাপ কথা না বলা উচিত। সবার সাথে মার্জিত ব্যবহার করা উচিত। চতুর্থ হলো অশুদ্ধ খাদ্য অভ্যাস। পূজার দিন তামসিক খাবার যেমন মাংস, অ্যালকোহল ইত্যাদি এড়িয়ে চলা উচিত। পরিবর্তে সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। পঞ্চম কাজটি হলো মনোযোগের অভাব। পুজোর সময় অন্য কোনো কিছু চিন্তা না করে মা দুর্গার ওপর মনোযোগ দেওয়া উচিত। ষষ্ঠ কাজ হলো অবহেলা না করা। পুজোর মন্ত্রগুলি ঠিকমতো পড়া বা পুজোর বিধিগুলো ঠিকমতো পালন করা। সপ্তমটি হলো অপবিত্র হাতে ঠাকুরকে ছোঁয়া। পুজোর আগে ভালোভাবে হাত ধুয়ে নিন, তারপর ঠাকুরকে ধরবেন। এখন বলছি বোনাস টিপ। এই 7টি বিষয়ের পাশাপাশি আপনি আরও একটি বিষয়ে খেয়াল রাখতে পারেন, সেটা হলো পুজোর সময় মা দুর্গার মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন। এটা পুজোকে আরও পবিত্র করে তোলে। পূজা হলো ভগবানের সাথে আমাদের সংযোগ স্থাপনের একটি মাধ্যম। এটি আমাদের মনকে শান্ত করে এবং জীবনকে সুন্দর করার অনুপ্রেরণা দেয়। তাই পুজোর দিন সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন এবং সবার সাথে আনন্দ ভাগ করে নেবেন। আশা করি এই ভিডিওটা আপনার কাজে লাগবে। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষে বলবো, মা দুর্গা সবার মঙ্গল করুক। কমেন্টে জানান জয় মা দুর্গা।